কারণ আমরা ভ্রমণ পিপাসুরা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি সেন্ট মার্টিন কবে ওপেন করবে। না, এটা অবশ্যই ভালো হয়েছে, কারণ পরিবেশ রক্ষা করার জন্য এই ধরনের নির্দেশনাটা মান্য করা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, ভালো লাগছে অনেক। আমরা অনেক অপেক্ষা করছিলাম, আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই। আমি শুরুতেই আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এতদিন পরে আমাদের জন্য আবার সেন্ট মার্টিন ওপেন করে দিয়েছে, কারণ আমরা ভ্রমণ পিপাসুরা কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি সেন্ট মার্টিন কবে ওপেন করবে। আজকে প্রথম দিন, খুব আনন্দ লাগতেছে। আর আমার মতো যারা দীর্ঘদিন প্রতীক্ষার পর সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছে তাদের প্রতিও আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা সবাই যাতে পলিথিন ব্যবহারের ব্যাপারে বা প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে সচেতন হই, কারণ সেন্ট মার্টিন আমাদের কাছে একটা অ্যাসেট, এই অ্যাসেটটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আসলে আমরা দীর্ঘ 10টি মাস প্রতীক্ষায় ছিলাম যে আমরা আসলে কবে সেন্ট মার্টিন যাব। আমি আমার 4 জন কলিগ সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিন অফিসে যাচ্ছি এবং সরকারের যে বিধি নিষেধ আছে 12টা, সেই বিধি নিষেধ মেনে আমরা ওখানে যাচ্ছি। ইনশাল্লাহ ওখানে টার্মিনালে সবাই অ্যালাউ করছে যে প্লাস্টিকের বোতল নেওয়া যাবে না, পানির বোতল নেওয়া যাবে না, আমরা এগুলো অ্যাভয়েড করেছি। এই কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমাদেরকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু কর্তৃপক্ষের কাছে আরেকটি অনুরোধ করব যে সময়টুকু জানুয়ারি টু ডিসেম্বর না দিয়ে, ডিসেম্বর টু জানুয়ারি না দিয়ে সময়টুকু আরও বৃদ্ধি করা হোক। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস দেওয়া উচিত আমার আশা। এবং আজকের যে এখানে উৎসবময় একটি পরিবেশ, আমরা সকলে আনন্দ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে যাব এবং সেন্ট মার্টিনকে উপভোগ করবো ইনশাল্লাহ। জি, ভালো লাগছে অনেক। আমরা অনেক অপেক্ষা করছিলাম, আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি অনেক 1 বছর পর মনে হয় খুলছে। আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি লাগছে। অভিযোগ একটাই, আমার দেশের মাটি হয়ে এসে আমি যাইতে পারি না, আমার নির্দিষ্ট সময় বাইরে দিয়েছে, এখন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার যাইতে হচ্ছে, অথচ আমার দেশের মাটি, অন্য কোনো দেশ না। অবশ্যই বাড়ানো উচিত। দেশে প্রায় 17 কোটির উপরে মানুষ আছে, সবাই যদি যার ইচ্ছে পোষণ করে 2 মাসে কি যেতে পারবে? এখানে তো লিমিটেড সংখ্যা জনগণ যে থাকতে পারতেছে। না, এটা অবশ্যই ভালো হয়েছে, কারণ পরিবেশ রক্ষা করার জন্য এই ধরনের নির্দেশনাটা মান্য করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ পানিটা নষ্ট না করা, প্লাস্টিকের প্যাকেট, এগুলো আমাদের পরিবেশটাকে নষ্ট করে, বিধায় 2 বছর অফ ছিল জায়গাটা। সো এটা নির্দেশনা মানলে আমাদের দেখা গেছে প্রতিটা বছরই ট্যুরের জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট বাংলাদেশের মধ্যে। অনেক বেশি ভাগ্যবান আর এক্সাইটেড। কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে বছরের শুরুতে এবার আমরা প্রথম যেতে পারছি, খুবই এক্সাইটেড। টিকিট পেতে খুবই বেগ পাইছি, তাও আমরা আসি সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কক্সবাজার শুনি শুধু থাকলাম একদিন, তাও সেন্ট মার্টিনের জন্য রেডি হচ্ছে এখন। খুবই ভালো লাগতেছে যে যাব, বছরের প্রথম আর কি, এই আর কি। আচ্ছা, অবশ্যই ভালো, কারণ আপনি আমাদের পরিবেশকে নষ্ট করার জন্য যে প্লাস্টিকে মেন দায় আর কি, তা আমরা চেষ্টা করবো এগুলোকে অ্যাভয়েড করার জন্য। যা বলে তা ভালোর জন্য বলেছে, অবশ্যই আমাদের ভালোর জন্য বলবে। আসলে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি এর আগে যাওয়ার চেষ্টা করছি অনেক, কিন্তু যেতে পারি না, কিন্তু এখন প্রথমবার সুযোগ খুব ভালো লাগতেছে। আমি একা চেষ্টা করবো এখানে। হ্যাঁ, আমি জানি যে প্লাস্টিক বর্জন এগুলা করা উচিত, এগুলা করা যাবে না, এগুলো আপাতত জানি। যেগুলা করা উচিত না সেগুলো কি করতেছি না। হ্যাঁ, ভালো লাগছে। আজকে প্রথম দিন, খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, দীর্ঘ প্রায় 8 মাস পরে আর কি। হ্যাঁ, সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনেই যাচ্ছে।